রোজা এমন এক জিনিস, এরা মানুষকে দেখানোর জন্য করা যায় না। কারণ আপনি রোজদারি দাবি করলেন, ঘরের দরজা বন্ধ করে খাবার খেলেন। রোজদারি দাবি করলেন, আপনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে তৃষ্ণা পান করলেন। পৃথিবীর কেউ দেখবে না, দেখবে কিনা বলেন? পৃথিবীর কেউ দেখবে না। এই জন্য রোজাটা আপনি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। অন্য কোন ইবাদতের সাথে রোজার ইবাদতের মিল নেই। কারণ রমজানের রোজা শুধু আল্লাহর জন্য। আপনি যদি পেট বইরা খান, দাঁতটা মাইজা ঘোরেন আর বলেন ভাই আমি রোজদারি, সবাইকে কারণ এটা তো খুললা বাহ্যিক ভাবে দেখা যায় না ভিতরে রোজা আছে কি নাই, দেখা যায়নি। কিন্তু নামাজটা বাহ্যিক দেখা যাইবে, উনি মসজিদে গেছে কি গেছে না, নামাজ পড়ে কি পড়ে না, আমাদের সাথে মসজিদে আসে কি আসে না দেখা যাবে। উনি দান সদকা করে কি করে না, করছে কি করে না এই দেখা যাবে। রোজা দেখানোর মতো ইবাদত না, কথা বলেন? রোজা কি উপরে দেখানো যায়? দেখানো যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা সকল ইবাদতের থেকে আলাদা। কারণ অন্য সব ইবাদত মানুষের সামনে দেখা যায় সে করে কি করে না। এই জন্য মানুষ অন্তত লজ্জার ভয়ে হলো ইবাদত বন্দেগিরি করে। আর রমজানের রোজা এরকম না। কারণ মানুষ রমজানের রোজা যদি না রাইখাও মানুষের সামনে কয় রাখছে, তাইলে সেটাই মানুষ বলবে হ্যাঁ তুমি রাখছো। কারণ রমজানের রোজার ইবাদতটা মানুষকে দেখানো যায় না, ওটা ভিতরের ব্যাপার। এই জন্য আল্লাহ কয়লা আল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রমজান মাসের রোজা পালন করো তাইলে অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহর ভয়কারী, আল্লাহর আযাব গজবের থেকে ভয় প্রদর্শনকারী। এই নবীর কথা মানার কারণে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরেজগার মুত্তাকি হতে পারবে। 1.5 মাস দিত, কম বেশি কথা বুঝেন নাই? 1 মাস কেন দিল? বাৎসরিক মানুষ যে বছরে একবার জাকাত দিতে হয়, শতকরা কত টাকা জাকাত দেয় কোন তো? 2.5 টাকা। শতকরা কত? 2.5% জাকাত। 1 লাখে 2.500, 2500 টাকা। 1 কোটি টাকাতে 25,000 টাকা। একটায় মানে 100 টাকায় 2.5 টাকা। এখন দেখেন 100 টাকায় 1.5 টাকা করতো, 2 টাকা করতো, 2.25 টাকা করতো, 3 টাকা করতো, 3 টাকা করতো, 5 টাকা করতো, 12 আনা করতো। 2.5 টাকা কেন করলো? শতকরা 2.5% জাকাত আল্লাহ নির্ধারণ কেন? এগুলি তো আল্লাহ করছে। কে করছে? কোন মানুষের হাত আছে? আল্লাহ 2.5% জাকাত করলেন কেন? কি লেগে করছে? আল্লাহর উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহরে দিব কিছু। শোনেন, এই যে শতকরা 2.5% জাকাত, 2.5% জাকাতের উদ্দেশ্য হলো আল্লাহ কমও করে নাই, 2.5 টাকার থেকে বেশিও করে নাই। এর কারণ হলো আল্লাহ তাআলা তো আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা তো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আগে কি ছিল, এখন কি আছে, পরে কি হবে সব জানেন একজন, তিনি কি? আল্লাহ। তো আল্লাহ তাআলা তো সব জানেন যে কোন যুগে, কোন তারিখে, কোন মাসে, কোন বছরে, কোন সনে পৃথিবীতে কতজন গরিব থাকবে, কতজন ধনী থাকবে, কতজনে জাকাত দিতে হবে আর কতজনে জাকাত খাইতে পারবে, এটা আল্লাহ জানা আছে না নাই? তো আল্লাহ তাআলা কতজন ধনী পাঠাবেন, এই ধনীদের 2.5% করে জাকাত দিলে কতজন গরিবে খাইতে পারবো, আমার ওই সময় ধনী থাকবো কতজন, গরিব থাকবো কতজন, এটা হিসাব নিকাশ ব্যালেন্স করে মিল করে আল্লাহ তাআলা জাকাত নির্ধারণ করছেন। যদি আল্লাহ তাআলা 2.5 জাকাত 2.25 করতেন তাহলে কিছু মানুষ বুকা ফাঁকা থাকতো। 2.5 জাকাত যদি 3.25 করতেন তাহলে জাকাত নেওয়ার মতো 3-4% লোক পাওয়া যেত না। কথা কি বুঝতে পারছি? এই জন্য আল্লাহ তাআলা গরিব কি পরিমাণ, এদের জাকাত আসবে কি পরিমাণ, খাইতে গরিব লাগবে কি পরিমাণ, এবং ওই যুগে থাকবে কি পরিমাণ, এইটা মিল করে আল্লাহ তাআলা জমিন রয় না, মানুষের জমিন রয় না,
দেখবেন যারা জমিন রয় তারা জ্বালা উড়ানোর সময় মিল করে জ্বালা উঠায়, কতটুকু জমি কত কোষা জ্বালা লাগবো, কি 20 কোষা 20 কোষা গন্ডায় কতটুকু লাগবে ওইবার মিল করে নেয়। হয়তো দেখা গেছে 1 মুঠ টানো ভরতারে বা উইডিও থাকতে পারে বা হমান হমানো, যদি দেয় বেশি থাকবো 2 গোছা মোটা করে দিয়ে হমান করে দেয়, যদি দেয় কিছু টান ভরবো আবার যাইবো জ্বালায় হাতলা হাতলা করিয়া গণ 1 2 3 4 নলে হ্যান নলে কানা করি না 3 নলে ফাড়ি দিয়ে মিল করে দেয়। তাইলে ওনার হিসাব হইলো যে আমার জ্বালায় জমিনে মিল হওয়া লাগবো। ঠিক আল্লাহ তাআলার কুদরতি ইলমের মধ্যে আছে কি পরিমাণ গরিব আর কি পরিমাণ ধনী, কি পরিমাণ হার নির্ধারণ করলে আমার বড় লোকেরা দিলে গরিবেরা খায়া অ্যাভেলেবেল বাঁচবো, ওটা হিসাব করে আল্লাহ তাআলা 2.5% যাকাত নির্ধারণ করছেন। কম করলে মানুষ কষ্ট হইতো, বেশি করলে যাকাত আলাগো যাকাত বয়ে থাকতো, যাতে যাকাতে আর গরিবে মিল হয়, এই জন্য আল্লাহ 2.5% করছেন। ঠিক তেমনি একজন মানুষের শরীরে কি পরিমাণ ক্যালোরি আছে, কি পরিমাণ রক্ত শ্লেষ্মা, সব কিছু নিয়ে কি পরিমাণ দরকার, আর উনি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইব কি পরিমাণ, এতে করে তার শরীরের ভিতরে কি পরিমাণ হার্টের প্রবলেম হইব, কি পরিমাণ লিভারের চর্বি হইব, কি পরিমাণ রক্তকণিকার ভিতরে ভাইরাস থাকবো, কি পরিমাণ তার ভিতরে কোন ধরনের ক্যান্সার সহ বিভিন্ন জার্ম জীবাণু থাকবে, এটাকে নষ্ট করতে হলে সে বছরে কতদিন উপবাস থেকে রোজা পালন করা লাগবে। কারণ রোজার দ্বারা ক্যান্সারের জীবাণু নষ্ট হয়, হাড়ের উপকার হয়, প্রেশার কমে, রোজার দ্বারা শরীরের অন্যান্য রোগ প্রতিরোধ শক্তি তৈরি হয়, রোজার দ্বারা লিভার ভালো হয়, রোজার দ্বারা চোখের জ্যোতি বাড়ে, অঙ্গ প্রত্যঙ্গ মাংসপেশি শক্ত হয়, রোজার দ্বারা মানুষের গ্যাস্ট্রিকের উপরে ঠাড়া পড়ে। কিন্তু এই দেশের মানুষ রমজান আসলে গ্যাস্ট্রিক হেকুর হেকুর করে, আমার গ্যাস্ট্রিক, এই জন্য রোজার উপরে ঠাড়া পড়ে। কি ঠিক না ঠিক বলেন? অতএব রোজার দ্বারা গ্যাস্ট্রিক নষ্ট হয়, এই জন্য আল্লাহ তাআলা কতদিন একজন মানুষ তার জীবনে কত বছর সে হায়াত পাবে, বালেগ হবে, এখন কত বছরের ভিতরে তার কত দিন রোজা রাখার দরকার, তাহলে তার বডি, শরীর, রক্ত শ্লেষ্মা কণিকা, প্রেশার, হার্ট, লিভার, কোলেস্ট্রল, চর্বি, কিডনি এগুলি ভালো থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ডাক্তার, উনি হিসাব করে দেখলেন যে বছরে যদি 12 মাসের মধ্যে 1 মাস আমার বন্দারা রোজা রাখে, তাহলে গত 1 বছরে শরীরে যা খারাপি জমছে ওই 1 মাস রোজার কারণে সবকিছু আবার ফিনিশ সবকিছু শেষ। আবার 1 বছর পর্যন্ত বন্দা সুস্থ থাকবে, আবার 1 বছরের ভিতরে যা কিছু ঢুকাইব পরের 1 মাস রোজা রাখলে, যদি এর ভিতরে 25 দিন রোজা দেয় তাহলে পুরা বন্দা সুস্থ হবে না। আবার যদি 30 দিনের জায়গায় 35, 40, 2 মাস দেয় তাহলে বন্দা দুর্বল হবে। এই জন্য আল্লাহ তাআলা হিসাব করে 30 দিনই দরকার ওষুধের ডোজ, 30 দিনের ডোজই দিয়েছেন। ডাক্তাররা ওষুধের ডোজ মেনটেন করে না, বলে দে ভাই খবরদার একটা অ্যান্টিবায়োটিকও কম খাইবেন না, 14টাই খাইবেন, ফারেনটা বেশি খাইবেন না, দরকার নাই, কিন্তু 13টা খাইবেন না, বলে কি বলে না? ঠিক তার রোগ অনুযায়ী কি পরিমাণ মেডিসিন লাগবে, কতটা লাগবে, ডাক্তার যেরকম নির্ধারণ করে তার অভিজ্ঞতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার পরিমাণ, সংখ্যা, দিন নির্ধারণ করেছেন। বন্দা কি পরিমাণ দিন দাঁড়িয়ে থাকলে, নামাজ পড়লে, রোজা রাখলে বন্দার বডির কনস্ট্রাকশন ফিগারটা ভালো থাকবে, মাংসপেশি ভালো থাকবে, লিগামেন্ট রগ ভালো থাকবে, শ্লেষ্মা ভালো থাকবে, এক কথায় সোডা মাথা থেকে পা পর্যন্ত ভালো থাকবে, ওইটা নির্ধারণ করে আল্লাহ তাআলা বন্দাকে রোজার ডোজ দিয়েছেন 30টা বছরে। অতএব যদি কেউ পালন করে তাহলে আল্লাহ রসুল সে সর্ব ডাক্তারের ডাক্তার। আল্লাহ রসুল বলেন এই রোজার দ্বারা তার যত রকমের জীবাণু বা ভাইরাস শরীরে আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ কার রোজার দ্বারা মানুষের রোগ মাফ হয়, ওজন হালকা হয়, প্রেশার কমে, লিভার ভালো হয়, কিডনি সতেজ হয়, পেটের ভিতরে ক্ষুধা মন্দা থাকলে সেগুলো দূর হয়, পাকস্থলী ভালো হয়, শরীর। আর মানুষ আইসা করে কাইটিয়া করে কয় না রোজা রাখতারি না, রোজা রাখলে আমার মনে বাপ মায় কষ্ট হয়, আছে না নাই?
অথচ আল্লাহ তাআলা কি বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, রোজা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কেমন ফরজ করেছি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করেছি, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রোজার দ্বারা আল্লাহকে ভয় করা শিখো। রোজার দ্বারা আল্লাহকে ভয় করতে হবে। কারণ মানুষ স্বাভাবিকভাবে অন্য সকল ইবাদত মানুষকে দেখানো যায়। আপনি নামাজ পড়েন, চিন্তা করলেন নামাজ না পড়লে সমাজের মানুষ কি বলবে, এই জন্য লোক দেখানোর জন্য নামাজ পড়লেন। আপনি দান সদকা না করলে মানুষ কি বলবে, এই জন্য আপনি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলেন। রোজা এমন এক জিনিস, এরা মানুষকে দেখানোর জন্য করা যায় না। কারণ আপনি রোজদারি দাবি করলেন, ঘরের দরজা বন্ধ করে খাবার খেলেন। রোজদারি দাবি করলেন, আপনি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে তৃষ্ণা পান করলেন। পৃথিবীর কেউ দেখবে না, দেখবে কিনা বলেন? পৃথিবীর কেউ দেখবে না। এই জন্য রোজাটা আপনি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। অন্য কোন ইবাদতের সাথে রোজার ইবাদতের মিল নেই। কারণ রমজানের রোজা শুধু আল্লাহর জন্য। আপনি যদি পেট বইরা খান, দাঁতটা মাইজা ঘোরেন আর বলেন ভাই আমি রোজদারি, সবাইকে কারণ এটা তো খুললা বাহ্যিক ভাবে দেখা যায় না ভিতরে রোজা আছে কি নাই, দেখা যায়নি। কিন্তু নামাজটা বাহ্যিক দেখা যাইবে, উনি মসজিদে গেছে কি গেছে না, নামাজ পড়ে কি পড়ে না, আমাদের সাথে মসজিদে আসে কি আসে না দেখা যাবে। উনি দান সদকা করে কি করে না, করছে কি করে না, এই দেখা যাবে। রোজা দেখানোর মতো ইবাদত না, কথা বলেন? রোজা কি উপরে দেখানো যায়? দেখানো যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা সকল ইবাদতের থেকে আলাদা। কারণ অন্য সব ইবাদত মানুষের সামনে দেখা যায়, সে করে কি করে না। এই জন্য মানুষ অন্তত লজ্জার ভয়ে হলো ইবাদত বন্দেগিরি করে। আর রমজানের রোজা এরকম না। কারণ মানুষ রমজানের রোজা যদি না রাইখাও মানুষের সামনে কয় রাখছে, তাইলে সেটাই মানুষ বলবে হ্যাঁ তুমি রাখছো। কারণ রমজানের রোজার ইবাদতটা মানুষকে দেখানো যায় না, ওটা ভিতরের ব্যাপার। এই জন্য আল্লাহ কয়লা আল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রমজান মাসের রোজা পালন করো তাইলে অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহর ভয়কারী, আল্লাহর আযাব গজবের থেকে ভয় প্রদর্শনকারী। এই নবীর কথা মানার কারণে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ফরেজগার মুত্তাকি হতে পারবে। যে তাকওয়া ফরেজগার মুত্তাকির কারণে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা। কারণ রমজানের রোজা একমাত্র আল্লাহর জন্য হয়। অন্য সব ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্যে হতে পারে, রমজানের রোজা কাউকে দেখানোর জন্য হয় না। রমজানের রোজা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, যদি তোমরা রোজা রাখো, রোজা এমন একটা ইবাদত, এটা শুধু আমার জন্যই হয়। আর আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, আর রোজার পুরস্কার প্রতিদান আমি আল্লাহ আমার নিজের হাতে দান করব। ভালো করে বুঝেন, দুনিয়াতে যাকাত, ফিতরা, মান্নত, কাফারা, সদকা, তিলাওয়াত, তাসবিহাত, হজ, যাকাত, যত রকমের আমলের কথা বলেন, সব আমলের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে কিয়ামতে দিবেন। বান্দা দান করছই, তোমার পুরস্কার ফেরেশতা এনে দিবে। তুমি নামাজ পড়ছই, তোমার পুরস্কার ফেরেশতা দিবে। তুমি যাকাত দিয়েছো, পুরস্কার ফেরেশতা দিবে। আপনি হজ করেছেন, হজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই আমল, যে আমলটা হলো রমজানের রোজার আমল। আল্লাহর নবী বলেন আসসাউমুলি, বান্দার রমজান মাসের রোজা আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজে বান্দার রমজানের রোজার পুরস্কার নিজের হাতে দান করব।
আপনার নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়ে দিবেন, রোজার পুরস্কার নিজের হাতে দিবেন, যাকাতের পুরস্কার আল্লাহ ফেরেশতার হাতে দিবেন, রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন, হজের পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়ে দিবেন, রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবেন। এক কথায় রমজান মাসের রোজা যদি বান্দা পালন করে, আমার আল্লাহ বলেন, বান্দা রমজানের রোজা রাখবা আমার জন্য, আর আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে পুরস্কার দান করব। وفيه رواية أخرى الصوم لي وأنا أجزى به। আল্লাহ রাসূল বলেন, বান্দা রোজা রাখবে আমার জন্য। এই হাদিসের অর্থ ওয়ানা উজজা বিহি। এই হাদিসের এই অর্থ হলো আল ইয়াউম আল আসসাউমু লি, বান্দা রোজা রাখবে আমার জন্য, ওয়ানা উজজা বিহি, আর আমি আল্লাহ নিজে হয়ে যাব বান্দার জন্য। খুব খেয়াল করেন এই অর্থটা কি হাদিসের। আসসাউমুলি ও আনা উজজা বিহি, আল্লাহ কয় বান্দা বান্দি রোজা রাখবে আমার জন্য, কিয়ামতে আমি হয়ে যাব বান্দার জন্য। এরা আরো ভালো হইলো না খারাপ হইলো? আল্লাহ নিজে পুরস্কার দিবেন। এটার থেকে যদি হাদিসের অর্থ এরকম হয়, আসসাউমুলি ও আনা উজজা বিহি, বান্দা রোজা রাখছে আমি আল্লাহর জন্য, আর পুরস্কার কি বান্দার? বলে রোজার পুরস্কার হলো আমি কিয়ামতে হয়ে যাব বান্দার জন্য। কি ওইটা আরো ভালো না খারাপ? কারণ আল্লাহ যদি আপনার আমার হয়, আর কিছু লাগে? লাগে? ভালো করে বুঝুন, লাগেনি? আশিকা জারিয়াতান সাউদা, একটা ঘটনা বলি তাইলে বুঝবেন। আশিকা জারিয়াতান সাউদা, বাদশা হারুন রশিদ একজন কালো বিশ্রী কুশ্রী বান্দির উপরে আশেক হয়েছে, তার প্রেমে পাগল হয়েছে। তো বাদশা হারুন রশিদের আরো সুন্দরী রূপসী গুণবতী লাবণ্যময়ী সুন্দর চেহারার অনেকগুলো বান্দি ছিল। সব বান্দিরা বসে বসে সমালোচনা শুরু করেছে। বাদশা হারুন রশিদ পাগল হয়ে গেছে, অ্যাবনর্মাল হয়ে গেছে। কারণ বাদশা হারুন রশিদ আমাদের মতো সুন্দরী সুঠামো এবং বান্দিদেরকে থাকতে একটা বিশ্রী কুশ্রী ঠোঁট মোড়া, দাঁত উষা, পার গোসা মোটা, খসখসা বিশ্রী কুশ্রী কালো বান্দি, এই বান্দির কথা মতো বাদশা চলে, তার উপরে সে পাগল, তার প্রেমে পড়েছে। তার কথা ছাড়া, বান্দির কথা ছাড়া বাচ্চা চলে না, উঠে না, বসে না। এই জন্য সব বান্দিরা বাচ্চা হারুন রশিদের অগোচরে তার সমালোচনা শুরু করলো। এক কান দুই কান বাচ্চার কান কথা চলে গেল। বাচ্চা যখন জানলেন সব সুন্দরী সুন্দরী দাসীরা বান্দিরা আমার সমালোচনা করে, আমি কেন কালো বান্দির কথাই চলি, কালো বান্দিরে কেন ভালোবাসি, কালো মানুষটার সাথে কেন আমার এত গভীর সম্পর্ক হয়েছে, এই কথা বাদশা জানার পরে বাদশা সব বান্দিদেরকে বুঝাবার জন্য যে কেন আমি তোমাদের থেকে কালো বান্দিকে প্রাধান্য দেই, এই কথাটা বোঝার জন্য বাদশা হারুন রশিদ একদিন সব বান্দিদেরকে একাত্র করে দাঁড় করালেন। আর সাথে সাথে বাদশা হারুন রশিদ সুন্দর করে একটা স্বর্ণ রূপার আশরাফি দিনার টাকার একটা বস্তা এনে সাথে দাঁড় করালেন। ডাক দিয়ে বললেন, বান্দিরা সবাই প্রস্তুতি নিয়ে দাঁড়াও, তোমাদের সকলের সামনে এখন আমি এই টাকার বস্তাটা ঢেলে দেব। কথা কি বোঝা যায় আমার? টাকার বস্তাটা আমি ঢেলে দিব, আর এই বস্তাটা ঢেলে দেওয়ার সাথে সাথে যেই স্বর্ণ এবং রৌপ্যের টাকাগুলি পড়বে, আশরাফি বলা হয়, দিনার বলা হয়, স্বর্ণের টাকাকে রিয়াল বা রুফির টাকা, এই সব টাকায় ভর্তি বস্তাটা আমি তোমাদের সামনে ঢেলে দিব। আর তোমরা এই স্বর্ণের রূপার টাকাগুলি যার যার দরকার গুছিয়ে নিবে, খুঁজে নিবে। এখান থেকে খুঁজে সব যার যার বস্তা বেনিটি ব্যাগ বরবা যে যেই পরিমাণ নিবা সে সেই টাকার মালিক। ওখান থেকে জীবনে আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না। বান্দিরা প্রস্তুতি নিলেন, রুমাল টুপি যার যা ছিল ওরা বোন না ভালো করে মাজায় বেঁধে নিলেন। বাচ্চা বস্তা ছাড়লেই যে যে পরিমাণ টাকা নেওয়া যায় মালিক হয়ে যাবে। বাচ্চা যখন প্রস্তুতি নিয়ে সকলের সামনে বস্তাটা ঢেলে দিলেন, সুন্দরী সব বাদীরা একজন একজন আরেকজনকে কেনু দিয়ে ধাক্কাইয়া, একজন শরীর দিয়ে গুতে, মাথা দিয়ে ঢুসাইয়া
কার আগে কে নিব, কে কার থেকে বেশি নিব, টাকা নেওয়ার জন্য মরিয়া হয়ে গেল। টাকাগুলি উঠাইতেছে, যার যার ভাণ্ড পাত্রের মধ্যে নিতেছে। সব যখন শেষ, একটা টাকাও আর বাজতে ফ্লোরে পড়া নাই। এবার সব বান্দিরা মুস্কি হাসে, বাচ্চা কি পাগল বান্দি, দেখো বান্দি একটা টাকাও নেয় নাই। কালো সবাই টাকা ঘুরাইছে, টাকা ঠকাইছে, টাকা খুঁজছে, টাকা নিচে জমাইছে। কালো বান্দি একটা টাকাও কুড়ায় নাই, সেদিকে ফিরিয়াও তাকায় নাই। এবার কালো বান্দিরা বলতেছে, হারুন কেমন পাগল বান্দির উপরে আসে কইছো, একটা টাকাও ওকে আপন ফর বোঝে না, টাকা পয়সা কি চিনে না, এটা কি মানুষ? বাচ্চা হারুন রশিদ মুস্কি এসে কালো বান্দিকে জিজ্ঞাসা করে, বান্দি আসলেই তো কথা, এতগুলি টাকা ছেড়ে দিলাম, যার যা দরকার সে সেই পরিমাণ করিয়ে নিল, তুমি একটা টাকাও কেন নিলে না? কই তুমি তো স্বর্ণের টাকা রূপার টাকার মালিক হতে পারতে, কেন তুমি নাও নাই? কালো বান্দি ডাক দিয়া বলতেছে, হারুন ও বাদশা, ও বাচ্চার বাদিরা কান খুলে শুনে রাখো, আমি কেন টাকা কুড়াই নেই, আমি কেন টাকা খুঁজে নেই নাই, এর পিছনে কারণ হলো তোমরা সবাই টাকার পাগল, এই জন্য বাচ্চা টাকা ফেলেছে, তোমরা টাকা কুড়াইছ, টাকা ঠকাইছ, টাকা খুঁজছ। আমি কালো বান্দি টাকার পাগল না, আমি কালো বান্দি টাকার মালিক হারুনের পাগল। এই জন্য তোমরা যখন টাকা নিয়ে ফারাফারি করো, আমি তখন হারুনের জামা ধরে দাঁড়িয়ে আছি, কারণ তোমরা টাকা নিয়ে টাকার মালিক হবে, আর আমি তার জামা ধইরা টাকার মালিকের মালিক হয়ে গেছি। হারুন রশিদ বাচ্চা সুন্দরী বান্দিদের দিকে তাকে বলে, দেখো কেন বাচ্চা হারুন তার উপরে আশে হইছে, পাগল হইছে, তার প্রেমে পড়ছে। এবার কি বলছো? কালো বান্দিরা কালোটার জিতছে না ঠকছে? যেরকম সৌন্দর্যের জ্ঞান বেশি না কালোটার জ্ঞান বেশি? কিতাবের মধ্যে আসছে বাচ্চা হারুন রশিদ বান্দিদেরকে, কালোডারে সুন্দরীদেরকে দাঁড় করে বলেন, দাঁড়াও। এই কথা বলে এসে ঘরের মধ্যে ঢুকলেন, তার অন্দর মহলে ঢুকলেন। ঢুকে সুন্দর বড় স্বর্ণের তৈরি বিশাল বড় একটা পান পাত্র, যেটার মধ্যে চা, দুধ, শরাব, মদ ধাইকা এই হারুন রশিদের পূর্বপুরুষেরা পান করত। ওই স্বর্ণের পেয়ালা বংশানুক্রমে আস্তে 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 নাতি পতি খন্তি সন্তি হারুন পর্যন্ত আসছে। বোঝেন নিজে? বাচ্চা হারুন রশিদ ওই পান পেয়ালা সুন্দর করে আলনামির সেফের মধ্যে জমা করে রাখছে। এটা তাকে তাকে আত্মতৃপ্তি পায়, এটা আমার পূর্বপুরুষ ফিজার দাদার বংশের আমলের স্মৃতি, কিছু চায় না মানুষে। এই জন্য তাকে তাকে আত্মায় তৃপ্তি পায়, স্বাদ পায়। হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকেই সেই পান পাত্রটা পেয়ারাটা নিয়ে আসলেন। এইটা ডাক দিয়া বলতেছেন, ও বান্দিরা, সুন্দরীরা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, যার সাহসে কুলায় আমার বাপদাদা 14 পুরুষের সুন্দর পেয়ালা, এটার মধ্যে অনেকের স্মৃতি জড়িত আছে। এর মধ্যে আমাদের পূর্বপুরুষেরা মুখ লাগায়া এর মধ্য থেকে দুধ পানি চা পান করেছে, ঠিক আমিও মাঝে মধ্যে করি, আর স্মৃতি হিসাবে আমাদের আল্লাহর মধ্যে রেখে ঝুলিয়ে রাখি। ও বান্দিরা, কে পারো আমার এই পানপাত্রটাকে, স্বর্ণের পেয়ালাটাকে মেজুতে ফালায়া, অর্থাৎ ফ্লোরে ফালায়া আছাড় দিয়া ফাঁসার দিয়ে এটাকে টুকরা টুকরা করে ভেঙে ফেল। যখন নাকি সুন্দরী বান্দিদের একজনকে দিলেন, উনি আস্তে কইরা না পাইরা কয় না, এই বাচ্চা বললেই কি করা যায়, এটার মধ্যে কতজনের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত পেয়ালা। এরপরে ওটা স্বর্ণের পেয়ালা, অনেক দামি, বাংলা এটার দাম নাই। এই জন্য উনি বলে না, আমার দ্বারা সম্ভব না, তুই পারলে ভাঙ। উনি আরেকজন দাসীকে দিলেন, উনিও বলে না, এরা ভাঙলে ঠিক হবে না, বোকামি হবে, কারণ এটা অনেক দামি জিনিস। এই জন্য আবার তৃতীয় বান্দিকে ঘুরতে 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 ওই পান পাত্র কালো বান্দির হাত পর্যন্ত এসে গেল। কেউ কথা হয় না, কেউ ভাঙে নাই, কারণ পেয়ালা দামি না বেদামি?
আমি একজনে কইলাম ধর 1000 টাকা ওর সিটেলা হ্যাঁ কি গে নিলি সিটবো কথা কর না তোমরা ফাঁক ফাঁকে বসেন কি যাও না লিগা তো কি নিয়ত কি আমি কত কন্যা সাইড বইয়ের না একটা খামখামি ভাব আছে হ্যাঁ নাই কি আমি বুঝলাম না হ্যাঁ বুড়া গুণ আগুয়া এগুলো হোল্ডার তো মসজিদ বুড়া গুণ খালি আগুয়া কে রে এরা বাইক জায়গা নাই খেয়ে খেয়ে করে হোল্ডার দিয়ে দিছে মসজিদ এই হোল্ডারে এনে মরে গেলি আসতে কবর ওই বাড়িতে জীবনে বাড়ি করে দিছি কিন্তু আস্তে আস্তে বাইরে না ভিতরে ঢোকে কথা হয় না দেব মায়ের গর্ভ থেকে যখন সন্তান আসে বাইরে না ভিতরে বাইরে বলে সন্তান যখন দুনিয়াতে আসছে তখন বাইরে নিয়ে রাখছে ভিতরে তো ভিতরে একেবারে বগুরুম এটা ওখানে না গোপনে থাকে একটা ভিতরে আগে তো ক্ষোভের মধ্যে গোপনে না এরপরে যখন 7 দিন 10 দিন হয়েছে আস্তে আস্তে হাউস ঘর ভাঙছেনি ভিতরে না বাইরে একটু তো বাইরে যে উঠানো ঘরটার মধ্যে একটু বড়াইছে গাড়াইছে খাওয়া কাপড় লতা মতা দিয়ে হালাইছে চিতল ভিটা মিটা খাওয়াইছে যখন 6 মাস 9 মাস 8 মাস একটু আড়ুন্য হয়েছে এমনকি রুমের মধ্যে আত্মীয় আত্মীয় না বেড়াইছে এখন বাইরে যাই বোকা এর বাইরেতে দিব না খুব আদর তো এই জন্য ঘর দুয়ার আবার কাটা কুটা বেড়া বুড়া দিছে আড্ডা বেড়া দিছে নাতিজন বাইরিয়া হ্যাঁ সব দেওয়ার পরে এরপরে যখন আস্তে আস্তে একটু বড় হয়েছে হাঁটা শিখছে অন বেড়ার ছুটছে ছুটে দিছে এখন সে উঠানে যায় একটু আম গাছ তলে বড়ি গাছ তলে ঘুরে ঘাড়ে আঙ্গুলে দৌড়ে দৌড়ে একটু হাঁটায় দরজা বাড়ি নেয় আস্তে আস্তে কি ভিতরে ঢোয় না বাইরে এই বাইরিস এরপরে খালে বিলে নদী নালা দেশে বিদেশে করে গুলিয়া আইনা যখন থুমাটা আমনে করে দিছে এখন আর বিড়ে ভালো না এখন জির দ্বারে বিচার জামার দ্বারে বিচার বেগো দ্বারে বিচার আগলা মানুষের দ্বারে বুড়িয়ার বিরুদ্ধে বিচার বুড়িয়া পিছিয়ে গেছে কথা বল না তো শেষ পর্যন্ত ও যে তৌলিকা লাগো হুলডার একটা আছে দিয়ে কয় শোনেন এত খেস না করিয়া আমি এটা হুজুর দ্বারে যা হন মসজিদ না তো হোল্ডার গালে দিয়েছি হুজুরের ভিতরে এইতে বাইরে পরে মাসে ঘটা ঘটা করে দূরে তো কাছে কুসে পরে ওই যে বারিন্দা অর্থ কি ওই যে জীবনে রুমের মধ্যে হইছেন সেখান থেকে আস্তে আস্তে বাইর করছে না ভিতরে ঢুকেছে করতে 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 বড় ঘরেতে আমনে ছিলেন স্বামী স্ত্রী একাত্র বড় হয়েছেন এরপরে একটু বারান্দার মধ্যে হয়েছেনি কথা কন না কারণ জি জামাই ঘরে ঢুকছে আপনি বুড়িয়া বাড়ির বারান্দার মধ্যে আইছেন এবার বেই বেইন জন আইছে এরা হইব কই বুড়ি হোল্ডারলে মসজিদে যান বেই বেইন করে জি জামাই করে নাইনাত করে ঘরে আপনারে বললাইছে হোল্ডার নিয়ে মসজিদে আল্লাহ না করুক যদি মরিয়া যায় জীবনে আর ঘরে ঢুকাইব সেখান থেকেই কবরে আমরে তো বাসদ মেসালে বরফে কম আমরে তু বাসদ মিসালে বরফে কম আবে রফতা চুপকে দম বদম আমরে তু বাসদ মিসালে আবিজু আমরে তু বাসদ মিসালে আবিজু আবে রফতা চুপকে গো মগো আবে রফতা চুপকে গো মগো তো বলতেছিলাম যখন কালো বান্দি পর্যন্ত এসে ফেয়ালা পড়ছে ফেয়ালা কিসের তৈরি দাম কম না বেশি বেশি দামি পেয়ালা তারপরেও পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত পেয়ালা অনেক পুরানো পেয়ালা যখন কালো বান্দির কাছে আসছে বাচ্চা কয় বান্দির আরে ভাঙ্গা ফালাও ভাইও বলতে দেরি হাত উপরের দিকে উঠাইয়া ঝপ্পর করে নিচে হারাইয়া চুরমার করে দিল কালা বান্দি বেড়ি খেড়ায় পেয়ালাটা যখন ভাঙ্গা শিরশির করে ফলাইছে সব বান্দিরা জিব্বায় কামড় দিয়া রাখছে হায় হায় বান্দি এইবার তোরে ভালোবাসা তো দূরের কথা জাড়া দিয়া ফিরাইয়া বাচ্চা হারুন রশিদের দরবার থেকে বের করবে বেকুব কোথাকা বললেই কি ভাঙতে হয় নাকি এত জ্ঞান বুদ্ধি কম কেন এই জন্য কালো বান্দির দিকে তাকাইয়া সব বান্দিরা জিব্বা তাপাইতেছে কামড়াইতেছে আর সি নিতেছে
বাচ্চা হারুন রশিদ জিজ্ঞাসা করে, বান্দি, এতগুলো বান্দি কেউ সাহস পেল না এত বড় দামি পেয়ালা ভাঙতে, তুমি কেন কালো পেয়ালা ভাঙলা? কালো বান্দি ডাক দিয়ে কয়, বাচ্চা হারুন, যখন তুমি আমাকে পেয়ালা দিয়া পেয়ালা ভাঙার কথা বলেছ, আমি তখন দেখলাম এখানে দুইটা জিনিস, একটা হলো দামি পেয়ালা ভাঙ্গা কোনো ক্রমে ঠিক হবে না, আর একটা হলো বাচ্চা হারুন রশিদের হুকুম, এটাও বড় দামি, এটাও লঙ্ঘন করা ঠিক হবে না। এখন আমি মিলাইলাম, একটা হলো দামি পেয়ালা, একটা হইলো বাচ্চার দামি হুকুম, দুইটার ভিতরে মিল কইরা দেখি স্বর্ণের পেয়ালার থেকে তোমার হুকুম দামি অনেক বড়, এই জন্য আমি তোমার হুকুমের উপরে আমল করেছি। এবার কালাবান্দির দিকে মুখটা ফিরিয়ে বাচ্চা হারুন সুন্দরী সুন্দরী বান্দিদের দিকে, দাসীদের দিকে মুখ ফিরিয়ে কয়বার কি বোঝো, কিছু অনুমান করছ? সব বান্দিরা হাত দিয়ে ফাতুর নিয়া সাইয়্যিদি, বাচ্চা মাফ করে দেন, জীবনে আর এই ভুল করব না। এবার বুঝছি কালোর দিকে আপনি কেন আশিক হয়েছেন, প্রেমে পড়েছেন, পাগল হয়েছেন। আসলে তার সুন্দর দেখা, গুণ দেখা, আপনি তার জ্ঞান গরিমা দেখেই তার উপরে আশিক হয়েছেন, পাগল হয়েছেন। আমাদের সুন্দর বেশি, তার গুণ বেশি। তাহলে জিনিসের পাগল হইতে হবে না, জিনিসের মালিকের পাগল। আল্লাহ রাসূল বলেন, as-sawmu li wa ana ajzi bihi wa fi riwayatin nawdisa bik। হাবিব কিবরিয়া সরকার দো আলম নবী বলেন, উম্মত, কোন বান্দা যদি আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ কয় আমি বন্দার নিজে রোজা রাখছে, বন্দা আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ রোজার বিনিময় হিসাবে কিয়ামতে হয়ে যাব বন্দার জন্য। তাহলে আমাদের আল্লাহ যদি ফায়ালাম, ওই বান্দির মতো যদি মালিক পাওয়া যায়, আমরা যদি আমাদের মালিক পাই, তাহলে কি জান্নাতের দরকার আছে? কারণ হেরে পাইলে গিয়ে জান্নাতের অভাব হইবনি। মোর মালিক যদি পাই, জান্নাত, নেয়ামত, হুর গেলমান, কোন জিনিসের অভাব। এই জন্য আল্লাহ রসুল বলেন, বন্দার জন্য সবচেয়ে আল্লাহ পাওয়ার মাধ্যম হলো রোজা। কারণ রোজা যদি বন্দা রাখে, এই বন্দার রোজাটা হবে আল্লাহর জন্য, আল্লাহ হবে বন্দার জন্য। আর যখন আল্লাহ বন্দার হয়ে যাবে, আজকে আল্লাহর কথা মতো বন্দা চলে, কিয়ামতে আল্লাহ বন্দার কথা মতো চলবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, খবরদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, খবরদার খবরদার রোজা ছাড়বা না। জীবন চলে যেতে পারে, তারপরেও রোজা রাখার চেষ্টা করবা। বাহানা করে, ইত্রামি বাহাত্রামি করে রোজাকে সলচাতরি করে স্বাস্থ্য কমে যাবে, ক্ষুধা লাগছে, তৃষ্ণা পানির বেশি। ভাইও, এমনও মানুষ আছে যারা এই রোজাটা রেখা মাটি কাটার কাজ করে, আছে না নাই? টাকা উঠায়, সারাদিন বিলে থাকে, নদীতে থাকে, রোজা ভাঙ্গে না। আল্লাহ শুকর, এমন মানুষও আছে যে এসির মধ্যে থাইকা রোজাও ভাঙ্গে। রিক্সা চালায়, সে রোজা ভাঙ্গে না, যে রিক্সাতে শহরে সে রোজা ভাঙ্গে। কিয়ামতের দিন কি যাব আল্লাহর কাছে? এই জন্য আল্লাহ রসুল বলেন, আস-সাওমু জান্নাতুল লিন-নাস, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল কি? একটা 6টা গোলের, এটারে বলা হয় ঢাল। ভিতর দিয়ে একটা হাতল থাকে, প্রতিপক্ষের হামলা যখন আসে, ঢালটা সামনে ধরলে তার হামলাটা ঢালের মধ্যে পড়ে, আর এই ঢালের মধ্যে পড়ার কারণে সে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচে। আল্লাহ রসুল বলেন, এই যে ঢাল, প্রত্যেকটা রোজদারির জন্য রোজাটা কিয়ামতের দিন ঢাল হবে। দুনিয়াতে যেমন ঢালের দ্বারা মানুষ নিজেকে নিজে বাঁচায়, কিয়ামতের ময়দানে এই রোজা নামক ঢাল দিয়া বন্দা তাদের জাহান্নাম থেকে বাঁচাবে। শেষ, আমি অন্য প্রসঙ্গে আলোচনা করবো। প্রসঙ্গ যেহেতু রমজান সামনে, কষ্ট নেব, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান,
আল্লাহ আপনি আমাদেরকে বরকত দেন, রজব মাসে বরকত দেন, শাবান মাসে আর হায়াত দান করেন রমজান মাস পর্যন্ত। কারণ এই 2 মাসের বরকত নিয়া আর রমজান পর্যন্ত হায়াত নিয়া যেন রমজানটাকে তিলাওয়াত, তাসবিহ, তাহলিলাত, তাহাজ্জুদ, ইশরাকাওয়াবিন, চাষ, সদকা, দান, কোরআন তিলাওয়াত এবং ইফতার, সেহরি দ্বারা আমি গোটা রমজানটাকে আমলে কাটাইতে পারি। এই জন্য রমজান মাসে আপনি আমার হায়াত দান করেন।